জয়িতার দিনরাত্রিটার ব্যাপারে যদি বলি তাহলে আসলে জয়িতা ক্যারেক্টারটা আসলে এক কথায় বলার মতো না। এমন একটা মেয়ে যে কিনা খুবই সহজ একটা মেয়ে, কিন্তু আসলে শহরে আসার পর ওর সাথে আসলে কোন ধরনের মানে ও কোন ধরনের স্ট্রাগলের উপর দিয়ে যায় একটা মেয়ে যখন আসলে একদমই নতুন একটা শহরে এসে পড়ে, তখন আসলে চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য যে জীবনযাপনের ক্ষেত্রে আসলে যত ধরনের বাধার সম্মুখীন হয় এই মেয়েটার উপর দিয়ে আসলে তাই যায়। সো মেয়েটা কীভাবে আসলে সব কিছু পার করে আর ওইটা করতে গিয়ে মেয়েটা কতটা চেঞ্জ হয় পজিটিভ দিকে না নেগেটিভ দিকে। আর মেয়েটা আসলে নেগেটিভ দিকে যাওয়ার পর আসলে একটা মেয়ে হোক বা ছেলে হোক যখন আসলে কোনো খারাপ দিকে চলে যায় বা কোনো খারাপ দিকটাই বেছে নেয়, তখন আসলে ওইটার পরিস্থিতি কী হতে পারে, ওইটা পরিণতি কী হতে পারে, ওই সব ধরনের ব্যাপারগুলো নিয়ে আসলে জয়িতার দিনরাত্রি। গল্পটা সবার খুব কানেক্ট এই জন্য হবে কারণ এটা আসলে পুরোটাই রিয়েলিস্টিক একটা গল্প। এটাতে আসলে বাস্তবতাই তুলে ধরা হয়েছে যে একটা মেয়ের আসলে কী কী দিক ফেস করতে হয়। সো আমার মনে হয় গল্পটাতে কাজ করে আমি যতটা মানে কি বলবো, আমি যতটা খুশি, হ্যাপি, আমার মনে হয় দর্শকরা দেখেও অতটাই হ্যাপি হবে। জয়িতা দিনরাত্রি একটি মেয়ের সংগ্রামের গল্প। এই শহরে একটা মেয়ে এসে যে সংগ্রাম করতে হয় তাকে একটা জায়গায় আসার জন্য, এবং সাধারণত হয় কি যে মেয়েদের সংগ্রামের পথটা আরও বেশি কঠিন হয়ে যায় যে তাকে সুযোগ নেয় সবাই। তো আমার এই গল্পটাই এমনই যে পুরুষরা সুযোগ নেয় এই মেয়েটার উপরে। একেবারে আমাদের চেনা একটা গল্প জয়িতার দিনরাত্রি, একটা মেয়ের দিনটা কিভাবে রাত্রি হয়ে যায় সেই গল্প। আপনাদের সবাইকে জয়িতার দিনরাত্রি দেখার আহ্বান জানাচ্ছি। এবং আরেকটু ছোট্ট একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে কি সমাজে আমাদের মেয়েদের আমরা অনেক ডিমোটিভেট করি। কিছু কিছু ব্যাপার আছে যে আমরা মেয়েদেরকে খুব নিচুভাবে দেখি কিছু কিছু সেক্টরগুলোতে স্টাফ, বাট আমরা রেসপেক্টটা দেই। আমি চাই যে আমার মাধ্যমে যদি এটা পৌঁছায় সবার কাছে যে মেয়েদেরকে রেসপেক্ট করা, রাস্তাঘাটে হোক যেখানেই হোক যে কোনো জায়গায় মেয়েদেরকে একটু উঁচাভাবে দেখা উচিত। এখানে তো জীবন ভাই, শরাফ আহমেদ জীবন ভাই একটা মারদাঙ্গা ক্যারেক্টার করেছে। সেই গল্পটাও আসলে এই শহরের একটা প্রান্তিক মানুষের গল্প, যে একটা মানুষ কেন খারাপ হয়ে যায়, একটা মানুষ আরেকটা মানুষকে কেন খারাপ করতে চায়। গল্পটা দেখলে আসলে বোঝা যাবে যে জীবন ভাইও অসাধারণ কাজ করেছে, ভালো পারফরমেন্স করেছে। আর এটাতে আমি আসলে মেয়েটার ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি 2 থেকে 3টা ক্যারেক্টারের কাজ করেছি আমি বলবো, বিকজ এখানে প্রথমে যে মেয়েটা শহরে আসা মেয়েটা আর আসলে শেষ পর্যন্ত মেয়েটা যা হয়ে ওঠে, এর যে স্ট্রাগলটা বা এই যে পিরিয়ডটা সময়টা, ওই সময়টাতে আসলে মেয়েটার ক্যারেক্টারটার যেই মানে ডিপ একটা ব্যাপার, যা মেয়েটা যে আসলে নিজেকে ভেঙে যে কতভাবে গড়েছে এই গল্পে। সো ওই চ্যালেঞ্জটা আমি নিতে পেরেছি। তুহিন ভাইয়া আমাকে অতটা যোগ্য মনে করেছে। সো এই কাজটা আমার খুবই খুবই কাছের একটা কাজ। আমি খুবই খুশি যে আমার প্রথম নারীকেন্দ্রিক জয়িতার দিনরাত্রিতে শুরু হয়েছে। সো আমি এটা নিয়ে আশাবাদী, এখন দেখা যাক কী হয়। গ্রাম থেকে যখন একটা মেয়ে শহরে আসে, একটা চাকচিক্য অফিসে কাজ করে, ভাবে যে সে সব কিছু হয়ে যায়, তার প্রতি যে একটা এক্সপেকটেশন জন্ম নেয় মানুষের, পরিবারের সবার প্রতি যে একটা এক্সপেকটেশন জন্ম নেয়, ওই এক্সপেকটেশনটা পূরণ করতে গিয়েই আসলে মেয়েটাকে যে কত দিকে যেতে হয়, এবং মেয়েটা কীভাবে এক্সপেকটেশন তাদের পূরণ করছে কেউ জানে না, কিন্তু বাস্তবতাটা যখন জেনে যায় তখন আবার তাকে ইগনোর করে, তাকে ফেলে দেয়, জাস্ট সমাজ থেকে ফেলে দেয়। এটা বয়ফ্রেন্ড থেকে শুরু করে সবাই। কিন্তু মেয়েটার ভালোবাসার মানুষটার জন্য কি করছে, সে তার ফ্যামিলির জন্য কি করছে, এই ফ্যামিলির জন্য এবং ভালোবাসার মানুষটা বা আনুষঙ্গিক সবার জন্য করতে গিয়ে সে আজকে খারাপ হচ্ছে। এই খারাপটা যখন প্রকাশ পেয়ে যায় তখন তাকে একদম সমাজ থেকে এই কাছের মানুষগুলোই জাস্ট ফেলে দেয়। এটাই হলো জয়িতার গল্প।